তো ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ লিপি কোচিং সেন্টার। তো স্টুডেন্ট, আমরা এর আগে জিকের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় সেই জিকেরই দ্বিতীয় পর্ব। ঠিক আছে, তো চলো আর কথা বেশি বাড়াবো না। আগে 22 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে 23 থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, তো দেখো 23 নম্বর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সাম্প্রতিক মোবাইল অ্যাটেন্ডেন্স অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্যের কারগার বিভাগ। এখানে কারগার বিভাগ লেখা আছে, একটু একটু স্পেলিং মিস্টেক আছে, তোমাদের এটা সঠিকটা বলে দিচ্ছি। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখো, কে রাষ্ট্রবিজ্ঞানকে সর্বোত্তম বিজ্ঞান বলেছে? কে রাষ্ট্রবিজ্ঞানকে সর্বোত্তম বিজ্ঞান বলেছে বা সর্বোত্তম বিজ্ঞান বলেছে? মনে রাখবে, রাষ্ট্রবিজ্ঞানের এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু পলিটিক্যাল সায়েন্সের একটা পার্ট, মনে রাখবে। আর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেমাস, তারা মানে পলিটিক্যাল সায়েন্সের একজন বিশেষজ্ঞ। এর মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল এই কথাটা বলেছে। এটা একটা কার কথা? এই ধরনের কথা কিন্তু পরীক্ষায় দেয় যে মহাবিদ্রোহ সম্পর্কে কে এই কথা বলেছে, ভারতীয় জাতীয় ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে এই কথা কে বলেছে। এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন পরীক্ষা আসে, তো এগুলো পড়ে রাখবে কার কোন কথা। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, বোরবুদুরের যে স্তূপ রয়েছে, এই বোরবুদুরের স্তূপটা কোথায় অবস্থিত? হ্যাঁ, তো মনে রাখবে, এটা এটা হচ্ছে এখানে যেটা রয়েছে জাভা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, বোরবুদুরের স্তূপ রয়েছে জাভা দ্বীপে। দ্বীপ নেই, দ্বীপটা অ্যাড করে নিও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন তোমরা যেটা দেখছো, দিল্লিতে যে শিক্ষা কেন্দ্রটি মাদ্রাজা-ই বেগম নামে পরিচিত, তা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? এই ধরনের প্রশ্নগুলো মেনে দেয়, মেন রিলেটেড প্রশ্ন, মনে রাখবে। হ্যাঁ, এই প্রশ্নটার নাম হচ্ছে মাহাম উষা। ইনি কিন্তু এই যে কেন্দ্রীয় মাদ্রাজা-ই বেগম নামে যেটা পরিচিত শিক্ষা কেন্দ্র, সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। হুম, পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, 27 নম্বর প্রশ্ন, জম্মু কাশ্মীরে প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন করা হলো কোথায়? জম্মু কাশ্মীরের কোথায়? মনে রাখবে, জম্মু কাশ্মীরের শ্রীনগরে। হুম, যেহেতু ইম্পর্টেন্ট এখন খবরের মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, সেহেতু এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, 28 নম্বর প্রশ্নটা বলছে, ইতিহাসের বৈশিষ্ট্য এবং এবং সম্পর্কিত ব্যক্তির মানে ইতিহাস সম্পর্কিত ব্যক্তির নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটির মিলছে না, অর্থাৎ কোনটি বেঠিক, মানে ইতিহাসের ব্যক্তিত্বরা যেটা রয়েছে কোন বংশের, এটা কোনটা ভুল। দেখো, তোমরা এখানে অপশনে যে কটা দেখতে পাচ্ছ, তো মনে রাখবে যে দাস যে বংশ আছে, দাস বংশ সঙ্গে কিন্তু কুতুবুদ্দিন আইবক রিলেটেড। যে তুগলক রাজবংশ আছে, তার সঙ্গে কিন্তু গিয়াসউদ্দিন তুগলক রিলেটেড। দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ, মনে রাখবে হায়দার আলী ইনভলভ ছিল। কিন্তু এই যে বক্সারের যুদ্ধ দেখছো, এটা সিরাজদৌল্লা নয়, সিরাজদৌল্লা ছিল পলাশির যুদ্ধে, বক্সারের যুদ্ধে ছিল মীর কাসিম। তাহলে এইটাই হচ্ছে ভুল, এই জোড়াটা ঠিক নয়, বাকিগুলো সব ঠিক। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু দেয়। তোমরা কোশ্চেন পেপার ফলো করলেই দেখতে পাবে এই প্রশ্নটা কতবার এসেছে। মনে রাখবে, পশ্চিমবঙ্গের যে মালদাহ জেলাটা রয়েছে, এই মালদা জেলায় আদিনা মসজিদ কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, মেঘনাদ পুরস্কার কোন বিষয়ে প্রদান করা হয়? হ্যাঁ, মেঘনাদ পুরস্কার কোন বিষয়ে প্রদান করা হয়? মনে রাখবে, এটা এটা হচ্ছে বিজ্ঞান, যেটা রয়েছে বিজ্ঞান, এই বৈজ্ঞানিক যে ক্রিয়াকলাপ রয়েছে, হ্যাঁ, এই ক্রিয়াকলাপের জন্য। এই দেখো, এর জন্য দেয়া হয়, কি দেয়া হয়? মেঘনাদ পুরস্কার, মনে রাখবে। তো 31-এর যে প্রশ্নটা দেখছো, বাংলার বাঘ নামে কে খ্যাত? সবাই জানে বাংলার বাঘ কাকে বলা হয়? আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হয়। কি বলা হয়? বাংলার বাঘ। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখো। 32 নম্বর যে প্রশ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দেখো, কে দাবাতে দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ড মাস্টার হিসেবে স্থানাধিকার করেছেন? মনে রাখবে, এটা হচ্ছে কে? দিব্যেন্দু বড়ুয়া। ঠিক আছে, ইনি একজন দাবাড়ু, ফেমাস। 33 নম্বরের যে প্রশ্নটা, নিম্নলিখিত ফুটবল ক্লাবগুলোর মধ্যে কোনটি সবচেয়ে পুরনো? এই যে যে ক্লাবগুলো রয়েছে, সব থেকে পুরনো ক্লাব হচ্ছে মোহনবাগান। মনে রাখবে, খালি পায়ে ইংরেজদের পরাজিত করেছিল মোহনবাগান, তাই এই ক্লাবটা
ফেমাস, মনে রাখবে। পরবর্তী যে প্রশ্নটা 34 নম্বর প্রশ্নটা সেটা দেখো, সেটা বলছে শৈলেন মান্না স্টেডিয়াম নিম্নলিখিত কোথায় অবস্থিত। দেখো স্টেডিয়াম গুলো কিন্তু আসছে পরীক্ষায়, এই স্টেডিয়াম আর আননোন যে স্টেডিয়াম সেগুলো কিন্তু পড়তে হবে। এই যে স্টেডিয়াম এটা হাওড়ায় অবস্থিত, মনে রাখবে। আরতি সাহা নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। দেখো আরতি সাহা সবাই জানো, তিনি একজন সাঁতারু ছিলেন, তিনি সাঁতার কেটেছিলেন। তো তার নাম জড়িত কার সাথে, সাঁতারের সাথে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল। এগ্রিকালচারাল যে বিশ্ববিদ্যালয়, সেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা 1974 সালে এস্টাবলিশ হয়েছিল। এই প্রশ্নটা দেখবে কোটা কোন নদীর তীরে অবস্থিত, অনেকেই জানে, ম্যাক্সিমাম জনই হয়তো জানে, বা হয়তো যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নাও তারা জানবে এই কোটা শহরটা কোথায় অবস্থিত। কোটা হচ্ছে চম্বল, নদীটার নাম হচ্ছে চম্বল। ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য কোনটি, বলে দেখাও। স্টুডেন্ট, এই প্রশ্নের অ্যান্সারটা আমি বলবো না, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা করবে, কারণ এটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা কমেন্টে কিন্তু অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। তো চলো 29 নম্বর প্রশ্ন দেখবো, আজকের শেষ প্রশ্ন। যে যে সাম্প্রতিক প্রয়াত রামযন্ত্র, তার নাম তার নাম হচ্ছে রামযন্ত্র, টাইটেল হচ্ছে শুল্কা। ইনি কে ছিলেন, মনে রাখবে। ইনি একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন। মনে রাখবে। এই যে প্রশ্নগুলো এগুলো তোমরা পড়ে যেও, আর পরবর্তী সময় যে জিকে গুলো নিয়ে আসবো সেগুলো আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিকে, এবং যেগুলো তোমাদের মেন্স এবং প্রিলি দুটোর জন্যই হেল্প করবে। যে কোনো পরীক্ষার্থী যারা রয়েছে তোমরা তাদের প্রত্যেককে বলছি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে তোমরা ভিডিওগুলোকে দেখে লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো পাশের যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।